চারবার বলছি। তোর ঘরে তো বসে যা পাখা চালিয়ে, আবার আমাদের স্নান করতে হবে। ঝোলটা ভালোই হয়েছে, লঙ্কা দিইনি, হলুদ আর সাদা জিরে দিয়ে করলাম। হলুদ সাদা জিরে নুন লঙ্কা দিলাম না, কারণ বন্ধুবাবু যদি খায় মাছটা কড়া হয়ে গেলে ভাজা হলে আবার খেতে পারবে না। প্রতিদিন মাছ মাছ করতে 2 পিস মাছ ছিল, ওই করে দিলাম, আর 1 পিস তোকে দিয়ে দিলাম। ছোটটা তো খাবে কিনা জানি না বাবা। আমি খালি ভাবি যখন না করতে পারবো নিজেই খেতে পাবো না। তাও করে খাওয়াচ্ছি, গালাগালিও খাচ্ছি। আরে আমি বলছি আমি অসুস্থ, চুপ একদম। তুই চুপ কর, তুই অসুস্থ, তুই চুপ কর, তুই চুপ কর, তুই তো অসুস্থ, চুপ কর তুই। হ্যাঁ তুই চুপ কর। আমাকে রেখে আলাদা করে শ্বাস নিতে হবে না। যে নারী যে প্রকৃতিকে ওরা যদি অসম্মান করে এসেছে, হত্যা করে এসেছে, ও প্রকৃতি আজকে শাস্তি দেবে। শান্তিপুষ্প খুলে গেছে, ও ঘুমায় পড়েছে। আমি আর নিজের হাতে দিল বাকি কাজ কলকাতা পুলিশ করতে খাবো রাজ যাই হোক আমাদের বেরোতে ঘুরতে রাখছিস তুই। আমাদের ওকে হেল্প লাগবে, তোর সঙ্গে কমিউনিকেট করতে লাগবে। আমাদের ফোনগুলো নিয়ে রেখেছে। আমি ট্রাই করছি ফোন করবো। না রে, আরে ট্রাই করে যাচ্ছি, নেটওয়ার্ক পাচ্ছি না রে। Hello sir. Yes sir. Yes. Okay sir, please come faster. Please. এখানে মারাত্মক অবস্থা. Please. হ্যাঁ। কি অবস্থা? ফোর্স কোথায়? আরে ফোর্স তো আসছিল কিন্তু রাজেশ্বরী চেক পোস্ট ওদের আটকে দিয়েছে। ওরা কোনো রকম
থেকে যাওয়ার আগে আমি আমার মনের কথা ভাবতে জানি। আপনাকে ভালোবাসি। আমি আমার সবসময় আমার কাছে রাখি দিতে পারবো, আমার কাছে করি না যে কোনো আমাকে বিয়ে করে আপনি সুখী হতে পারবেন। আমি তো আপনাকে বলতে পারি আমি তো দামি মানুষ, তাকে কেন বিয়ে করবো? চাই না আপনি বলতে আমার কাছে আপনাকে যখন ভালোবাসতে তাকে আমার মনে হয় নিজের জীবন থেকে সমস্ত রঙ ছিল। আমি জানি আপনার জীবন করে পুরোটাই গোপন করেছে। চলে যাওয়ার পর আপনার জীবনে যেটুকু জায়গা রয়েছে সেটাকে আমার একটু জায়গা হলো না। আমি কিন্তু কোথাও থেকে সবাই সংসার করে আমাদের দুজনের সংসার আমাদের গায়ে জীবনের সংসার হবে। আমি তো গোপালের অভাব করতে আমার জীবনের আলো হাসিল আমার একটু মনে ফিরিয়ে ভালো না, বেশ ভালো। যদি এখান থেকে বেছে নিতে পারি, আমি টগর রায়ান পাগলকে কিনে আনতে পারবো। আরেকটা বিয়ে বাড়ি, আরেকটা খাওয়া। আসছি।
এটা প্রতিদিনের জলের পড়া আর নতুন ভাব থেকে শুরু করে পড়া রঞ্চল করে আল্ট্রাসাউন্ড। নতুন ভাবে মাত্র আল্ট্রা ক্লিনার যা যেমনই হোক আমাদের ইমপ্রেস করতে পারছি সবটাই দরকার করেছে শুধুমাত্র নন করতে দেয় 10 করে সফলতা। এখন তো এটা কাল দেখা যাবে, আজ কিছু দোকান করে আমি চোখ বন্ধ করে তোমার উপর ভরসা করেছিলাম আর তুমি আমার চোখের সামনে আমাকে ধোকা দিলে। আমাদের সবাইকে দেশে দিন 10 ঘন্টা সময় ধরে বসো, এটা তার বেশি পরিষ্কার আপনার ট্রেন কি বারবার বন্ধ হয়ে যায়? ট্রাই করুন হাইব্রিড ট্রেন এক্সপার্ট। এই টাইমে 130 রকম মাত্র 15 মিনিট। হাইব্রিড ট্রেন এক্সপার্ট ইন্ডিয়ার ফাস্টেস্ট ট্রেন। চোখে বড় মাস্টার দিতে হবে না, বাপের সম্পদ মেয়েদের উন্নতি করে উঠতে হবে। অধিদপ্তর থাকে কিন্তু সাকসেশন অ্যাক্ট 1956 অনুযায়ী পুত্র ও কন্যা সন্তানের মধ্যে কেউই কোনো বিনোদন পেতে পারে না। বাবার সম্পত্তির উপর তার ছেলে যতটা অধিকার ততটাই অধিকার নেই। এদের খাটার করতে করতে আইনকানুন কথা ভুলে গেছে। তাই অন্নপূর্ণার নিয়োগের ব্যাপারে আমরা বিশেষ কিছু জানি না। অন্নপূর্ণার নিয়োগ সব পরীক্ষায় সব অন্নপূর্ণার বাকি মেয়েরাও এরকমই ঘুরবে। হলো সাথী ঠিক যেন তার মায়ের হাত ছবি। গ্রামের মানুষ এগিয়ে গেলে শুধু খিদে পেলেই আসে তা নয়, সবচেয়ে ছোট মেয়ে চ্যাম্পিয়ন পড়াশোনা করে যে মেয়ে বড় মাঠে তাদের ভবিষ্যৎ আমার মেয়েদের মাথার উপর তাদের বাবা ছাড়ে, তবু আমার মেয়েরা নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে করে তুলবে। আসছে অন্নপূর্ণা লক্ষ্মীরা বাংলাদেশিতে। আমাদের এক্ষুনি আমাদের বাইরে বেরোতে হবে।
हम लोग निश्चित ही हमको मार सकते हैं। जाओ माँ, जाओ अपने पति को लेकर जाओ। तुमने मुझे मारेगा इसलिए मैं कह रही हूँ। हम लोग का जीवन खत्म हो गया। हमें पति का प्यार नहीं मिला। तुम्हारा पति मुझे बहुत प्यार करता है। तुम्हें बहुत दुखी रखेगा। तुम इसे लेकर जाओ। जाओ। चलो 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 चलो।
বন্ধুরা, সব তো বাসন টাসন মাজা হয়ে গেছে। এখন জল আসলে স্নান করবো আরেকবার, কারণ তখন তো স্নান করেই আবার রান্নাতে এসে গেছি। স্নান করে তৃপ্তি হলে এই যে এই হাত কাটা ছেলেটা পরেছি, স্নানটা করে উঠে তার ভালো নাইটিটা পরবো। ধূপকাঠি দিয়ে দিয়েছি, সে আরেকবার দিয়ে দিল, কোনো ক্ষতি নেই কোনো। বাবাজি, আপনি আপনি রাগ করবেন না, আপনি অভিশাপ টভিশাপ দিয়ে দেবেন না। ও অন্য যাই চিন্তা হোক করছে না। বন্ধুরা, রাখছি তাহলে। ক্ষমা চাইবেন না। এই লোকটা ক্ষমা করার কেউ না। যাই হোক, পৌনে তিনটে বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে, পৌনে তিনটের সময় হয়ে গেছে। ঠিকই বলছি। থানায় গিয়ে ভালো করে দেখে এই লোকটার মধ্যে ক্ষমা চাইছে। এই বাড়িতে ঢোকার জন্য। এই যে বাবাজি, সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা কোথায় পেশা? ভালো করে বলে দিন কোথায় আছে টাকাগুলো। নাহলে খাতির সম্পদ একটু অন্যরকম ভাবে করছো। কোনো উল্টোপাল্টা কথা বলছি না, যা বলছি ঠিক বলছি। বুঝি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবার। তুমি কি করছো এসব বলো, কেন করছো প্লিজ? এখন তো আমি সময় নিচ্ছি। এতক্ষণ ধরে তোমার ফোনটা খুঁজছিলাম। এই যে তো জায়গা থেকে ফোনটা আমি বের করতে পেরেছি। এমন একটি জায়গায় ফোনটা আমি লুকিয়ে রেখেছিলেন যাতে কেউ টেরই না পায়। ওয়েট, দেখাচ্ছি। এই যে এটাই আপনার ফোন তো? কি হলো? চুপ করে আছেন কেন বলুন? সাইবার ডিপার্টমেন্ট থেকে এরকম একজন অপরাধীকে খুঁজছিল না। মন্দিরে ঠাকুর দর্শনের নাম করে হাজার হাজার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুট করেছে এই লোকটা। অনেক লোক পিছিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই বাড়ির লোকেশন পাওয়া গেল। এই লোকটা ফোন করেছিল এই নাম্বারে। তারপর এই বাবাজি আর তার সঙ্গীরা বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, এবার কিন্তু এই যে কথায় আছে না, রাখছি, আবার পারলে কালকে আসবো। রাত্রিবেলা শুনতে পারবো, কিন্তু রাত্রিবেলা তো শান্তিতে থাকি না, যে ফোনটা খুলবো, একদম আনন্দও নেই যে আনন্দেতে খুলবো, আনন্দ করে ভিডিও করবো, কিচ্ছু নেই। আগে যেটুখানিও মনে আনন্দ ভাব ছিল এখন সেও গেছে। এখন শুধু কোনো রকমের দিন যাচ্ছে, এই আর কি, কোনো রকমের দিন যাচ্ছে। সকাল থেকে উঠে শরীর এত খারাপ ভাবি করবো না, আবার করছি।
আবার এ করছি, এই হচ্ছে অবস্থা আমার। যাই হোক বন্ধুরা, তাহলে রাখলাম। আবার তোমাদের সামনে হয় রাত্রিবেলা আসবো, আর নাহলে কালকে আরও। সবাই ভালো থাকবে। 3:45 বাজে আছে, যাই হোক তাড়াতাড়ি হয়ে গেল। স্নান করে তো ভাত বসিয়ে গেছি, আগুন করে স্নান করতে এসে ভাত নামিয়েছি। আমার একটু আতপ চাল দিয়ে আর সব দিয়ে একটু সেদ্ধ করলাম, ওটা খাবো আমি। আর হলো দেখো নুন দিতে ভুলে গেছি, এখন মনে পড়লো। রান্না বললাম তো, রান্না কী করে করবো মাথা ঠিক নেই, রান্না যে করবো মাথা ঠিক নেই। যাই হোক রাখছি বন্ধুরা, গুড ইভিনিং, সবাই ভালো থাকবো। এখন গুড আফটারনুন, 3:45 বাজে, এখনো ইভিনিং হয়নি। যাই হোক বললাম, কিছু মনে করো না, সবাই ভালো